বেঞ্জামিন আর ফ্রান্সিস ছিল দুই যমজ ভাই যারা পড়াশোনায় অসম্ভব মেধাবী ছিল। এই কারণেই ক্লাসের প্রায় সব ছাত্রই তাদের দুজনকেই হিংসে করত। একদিন বেঞ্জামিন ক্লাসে এসে দেখে ফ্রান্সিস চোখ ভেজানো অবস্থায় কাঁদছে। এই দৃশ্য দেখেই সে বুঝে যায় ক্লাসের ছেলেরা আবারও তার ভাইকে বিরক্ত করেছে। রাগে ফেটে পড়ে বেঞ্জামিন তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এই ঘটনা অফিস পর্যন্ত পৌঁছালে প্রিন্সিপাল বেঞ্জামিনকে সারাদিন ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখেন। ভাইকে এভাবে শাস্তি পেতে দেখে ফ্রান্সিস পুরোপুরি ভেঙে পড়ে। কিছুদিন পর দিল্লিতে একটি বড় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একদিন বেঞ্জামিন প্রিন্সিপালের সঙ্গে বসে দাবা খেলছিল। ঠিক তখনই হঠাৎ স্কুলে বিদ্যুৎ চলে যায়। বেঞ্জামিন সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ফ্রান্সিসের কাছে। সে দ্রুত একটি মোমবাতি জ্বালিয়ে দেয়, কারণ ফ্রান্সিসের এমন একটি অসুখ ছিল যার কারণে সে অন্ধকারকে ভীষণ ভয় পেত। অন্ধকারে ফ্রান্সিস জোরে জোরে কাঁদতে থাকে। অবশেষে সেই দিনটি আসে যেদিন বেঞ্জামিনকে দিল্লির প্রতিযোগিতায় যেতে হবে। যাওয়ার আগে সে শিক্ষকদের অনুরোধ করে যায় তার ভাইয়ের দিকে যেন বিশেষ খেয়াল রাখা হয়। বেঞ্জামিন চলে যেতেই ক্লাসের ছেলেরা সুযোগ কাজে লাগায়। তারা বেঞ্জামিনের ওপর জমে থাকার রাগ ফ্রান্সিসের ওপর ঝাড়ার সিদ্ধান্ত নেয়। দিন রাত তারা ফ্রান্সিসকে মানসিকভাবে কষ্ট দিতে থাকে। কয়েকদিন পর বেঞ্জামিন দিল্লি থেকে ট্রফি জিতে বাড়ি ফিরে আসে, কিন্তু ফ্রান্সিস তখনও কিছুই বলে না। তার ভয় ছিল সব কথা জানলে হয়তো বেঞ্জামিন আবার বিপদে পড়ে যাবে।